চিঠি লেখেন স্যার। চিঠি? হ্যাঁ স্যার, চিঠি। আমাকে এই এত সকালে এখানে ডেকে আনার মানে কি? চলো পালিয়ে যাও। কোথায় পালাবে? যেখানে ইচ্ছা সেখানে। যা কখনো হয়নি এবার কিন্তু তাই হবে। তোর জ্বর হয়েছে কি হয়নি সে কিন্তু আমি দেখবো না, এবার কিন্তু তুই আমার হাতে পিটুনি খাবি। সেটা তো আমার জন্য আশীর্বাদ হবে মা। মোয়াপা নাই কেন আজকে আবার ওরে নিয়ে খেলতে যাইবা? সেদিন জিলাপি খাইছিলে, আজ মাইর খাইবা। যা পালা। না না, একটা জিনিস দিতে আইছি। যা পালা পালা, কইতে আসি একবারে দিমু আনে সর। কি হলে? কি রে সুমন? তোমাদের কলেজের স্যার, ওই যে সোহেল স্যার। স্যার এই বইটা পাঠাইছে। কি বই এইটা? হ্যাঁ, নোট করা লাগবে তো, তাই নোটের বই। সামনে পরীক্ষা না। যা, তুই যা। আপনি চিঠি লেখেন স্যার। চিঠি? চিঠিতে মনের কথা খুলে বলবেন স্যার, দেখবেন কাজে দেবে। ওই কাজের ওই জায়গাগুলো কালকে আপনি একটু কষ্ট করে ছেড়ে দিবেন, তারপরে দাঁড়া তো। ঠিক আছে। নিয়ে কিরে, যে মানুষটা রোজ সবচেয়ে দেরিতে অফিস থেকে বেরোয় সে আজ একদম টাইমলি বেরিয়ে যাচ্ছে। কোথাও যাচ্ছিস নাকি? হাসি, তোর মুখে হাসি, সত্যি বিস্মিত হলাম। আচ্ছা, আজ সারাদিন আমাকে দেখে তোর কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল তুই ঠিকঠাক নেই, কোনো ঝামেলা চলছে। মাঝে মাঝে বাতাসের মধ্যে থাকলেও বোঝা যায় না যে বাতাসের মধ্যেই আছি। যখন বাতাসটা থাকে না তখন বোঝা যায় বাতাসের কি মূল্য। দাঁড়া, বাতাস, মূল্য, কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আগে বিয়ে কর, তারপর বুঝতে পারবি। থাক বাবা, আমার আর বোঝার দরকার নেই। আজকে না সূর্যটাকে মনে হচ্ছে আগে আগে দৌড়াচ্ছে। কখন যে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারি। তাতে কি, ইউনিভার্সিটিতে তো মাঝে মাঝে এরকম লেট হয়, কি হয় না? হ্যাঁ দেরি হয়, কিন্তু সেটা ক্লাস থাকলে। আজকে তো ক্লাস নেই, বাসায় সবাই সেটা জানেও। তাতে কি, কেউ কি রাতে কিছু মনে রাখে নাকি? ভাবি সবকিছুই মনে রাখে। ইন্টারেস্টিং ভাবি। বেশিক্ষণ লাগবে না, উইল বি হোম সুন। তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। তোমার তোমার শরীর এখন কেমন? জ্বর কি কমেছে?
জ্বর একটু কমেছে। কই দেখি। কোথায় কমেছে? এখনো তো শরীর অনেক গরম। আচ্ছা শোনো, এক কাজ করি, কালই আমরা যাই, তোমার টেস্টগুলো করে নিয়ে আসি। ধুর, একটু তো ঠান্ডা জ্বর। না না না, ইয়ে বলছিল, রইস বলছিল যে এখন সিজন চেঞ্জ হচ্ছে, রহমান চাচাও বলছিল। শোনো শোনো, কাল আমরা যাব, তোমার টেস্টগুলো করাবো, ঠিক আছে? আর হ্যাঁ, এই যে সময় করে ফলগুলো খেয়ে নেবে। হুম, তোমার দেখছি মাথা একেবারে গেছে। মাসের শেষ এসব আনতে গেলে কেন? কেন আনতে গিয়েছি বলবো? আমার জন্য, একেবারে স্বার্থপরের মতো আমার জন্য। মানে? আজ আমার অফিসের কলিগরা আমাকে দেখে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আজ নাকি আমি অনেক এলোমেলো হয়ে আছি। হ্যাঁ, আজকে আমি তোমার কাপড় চোপড় বের করে দিতে পারিনি। না স্বামী, কাপড় চোপড়ের জন্য নয়, তোমার অসুস্থতা আমার ভেতরটাও যে এলোমেলো করে দেয়, সেটা এই দুদিনে আমি টের পেয়েছি। চলতে চলতে আমাদের দুজনের সম্পর্কটা কখন যেন অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন রুটিন মতো কাজ। মাঝে মধ্যে মনে হতো যে এই অভ্যাসের কোনো মানেই হয় না, কিন্তু এই অভ্যাসটা যে ভালোবাসা থেকে সৃষ্টি সেটা আমি বুঝতে পারিনি। সেটা আমি তোমার অসুস্থতা আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছে। ওষুধগুলো ঠিক মতো খেও, তোমার বোধহয় আবার জ্বর আসছে। তোমার কথা শুনে মনে হচ্ছে জ্বর আমার না, তোমার হয়েছে। প্রলাপ বকছি? কিন্তু মিষ্টি প্রলাপ। মৌ, আমার কেন যেন মনে হচ্ছে আমি কি বলতে চাই সেটা তুমি জানো। আর তাই তুমি যখন আমার পছন্দের মেয়েটিকে চিঠি লিখতে বললে, তখন মনে হলো চিঠি লেখা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কলেজে আসার পর প্রথম যেদিন ক্লাসে গিয়েছি, তোমাকে দেখেই মনে হয়েছে তুমি ৮-১০টা মেয়ের মতো না, তুমি অন্য। আর সেই অন্যকে কখন যে মনে মনে ভালোবেসে ফেলেছি তা বুঝতেও পারিনি। না, প্রেমের বয়স কিংবা সময় কোনোটাই আমার নেই। আমি তাই তোমাকে বিয়ের প্রস্তাবই দিতে চাই, তোমার ভাইয়ের সাথে কথা বলতে চাই, কিন্তু তার আগে তোমার মতটাও তো আমার জানা প্রয়োজন। তবে এটাও ঠিক, তুমি তো আমাকে চেনো না। তোমাদের শহরে একটা মাসই তো আমি মাত্র এসেছি। আমার সম্পর্কে শুধু এটুকু বলতে পারি, টাকা পয়সা আমার নেই, কিন্তু আমি তোমাকে সুখে রাখবো। আমি জানি মানুষের শান্তির জন্য অর্থ না, আসলে প্রয়োজন ভালো সঙ্গী। আমি তোমার সেই সঙ্গী হব। আরেকটা বিষয়, আমি তোমাদের এই শহরে সেটেল করছি, তাই তোমাকে তোমার পরিবার থেকেও খুব বেশি দূরে থাকতে হবে না। এখন বলো,
তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? তুমি হ্যাঁ বললে আমি কালই তোমাদের বাড়িতে প্রস্তাব পাঠাবো। আমি কি চা দেবো নাকি একেবারে ভাত খাইয়ে নেবো? হয় একেবারে বাতিই দাও। আর না একটা খবর আছে বুঝছো, ওই যে রমজান আছে না, রমজানের ভাই শুনছি ঢাকায় ভালো চাকরি করে, টাকা পয়সাও ভালো কামায়। মোয়ের জন্য ভাবতে আছি। ভাবতে আসি আবার কি? হ্যাঁ, ভালো মন্দ যাই হোক আপনটারে বিদায় করো। খালি ভাবতে আসি ভাবতে আসি, এভাবে আর কতদিন চলবে? যাও তুমি ভাতের ব্যবস্থা করো, যাও। আর কি ভাত খাবি? ল ভাত খেলে ল। কি হয়েছে? কি এটা? আরে ইয়া কি? প্রেমপত্র। প্রেমপত্র? কলেজে সোহেল স্যার আমাকে দিয়েছে। উনি আমাকে বিয়ে করতে চায়। তুমি কি বলো ভাইয়া? আগে কোন এই আপনি লেখছেন কি লেখেন নাই? হয় অথবা না। জি আমি লিখেছি। এত সাহস আপনি পান কম পাইবেন, হ্যাঁ? আপনি জানেন না মৌমর বোন মুই মিজান, আমার মন চাইতে আছে আপনারা একদম ধইরা আমার ইটভাটার মধ্যে। ম্যাডাম কি হয়েছে? আমাকে এভাবে ক্লাসরুম থেকে ডেকে পাঠান? এটা কি? এই কি আপনার লেখা? মিজান বেড়া বধ হইয়াল করতে এই যে প্রিন্সিপাল আপায় আসেন, ভদ্র সমাজে কথাবার্তা একটু ভদ্রভাবে বলতে হয় না? দেখি আমি দেখি কি করে দেখি। এখন কথা, আমি একজন মাস্টার মানুষ হইয়া, আরে ছাত্রী কেরা? ছাত্রী হইলো কন্যা তুল্য, পুত্র তুল্য। এদের সাথে এর মুখে ব্যবহার আপনি করতে পারলেন কেমন তুললে বলেন দেখি? আপা এত সহ্য হইতেছে না? দেখুন, আপনারা যা ভাবছেন ব্যাপারটা আসলে তা না। তাহলে ব্যাপারটা কি সোহেল? এখানে জয়েন করেছো 1 মাসও হয়নি, আর এর মধ্যে তোমার নামে এরকম একটা কমপ্লেন? ম্যাডাম আপনি তো জানেন আমি কেমন ছেলে। না, জানি না। তুমি যে এমন ছেলে আমি জানতাম না, জানলে তোমাকে এখানে নিয়োগ দিতাম না। আপা ওই কি মানে ঘটনাটা যে মুই এই মিজানের প্রতিবেশী, বুঝলেন, পাশাপাশি বাড়ি, আর দেখে নিয়ে ঘটনা বউ থাকে আমি গেদাকাল হইতেই দেখছি, আমার চোখের সামনে বড় হয়েছে। বলতে পারেন আমার মাইয়ার মতন কখনো কোনোদিন অসম্মানে একটা বাজে কথা, একটু আপত্তিকর কোনো কিছু আমার চোখে পড়ে না। সেখানে একে নিয়ে এই মাস্টার সাহেব যে কেলেঙ্কারিজনক ঘটনা ঘটাই, তাকে কারোর জন্য ভালো হয় বলেন দেখি? না আপনার এই কলেজের জন্য, না আপনার নিজের জন্য, না আমাদের জন্য, না মিজানের জন্য। আগে কোন এই আপনি লেখছেন কি লেখেন নাই? হয় অথবা না। জি আমি লিখেছি। এত সাহস আপনি পান কম পাইবেন, হ্যাঁ? আপনি জানেন না মৌমর বোন মুই মিজান, আমার মন চাইতে আছে আপনারা একদম ধইরা আমার ইটভাটার মধ্যে। আপা ওই যে বইনের বিষয় তো, এই জন্য কাল্লো একটু গরম হয়ে যাইতেছে। বুঝা তুমি গেদা ঘুরে ঘাড়ার মতো করলে হবে ভাই, একটু মাথা ঠান্ডা করো। তুমি যা করতে আসো এইভাবে কি সমস্যার সমাধান হয়? কোনোদিন হয় না, হইবেও না। সমাধান কি? হ্যাঁ হ্যাঁ, যদি মোর বইনের পছন্দ হয় তো হে মোর দ্বারাইতে। আমি জান এই মাথা ঠান্ডা করো, মাথা গরম করলে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না এই দুর্নীতি। আর প্রিন্সিপাল আপা যেহেতু এখানে আসে, কোনো সমস্যার সমাধান করে দেবে। আমি তো চলো বাইরে যাই, কথাবার্তা বললি আবার আসতে আসি। আপা আমরা একটু বাইরে যাই, কথাবার্তা বললি আসি। এই সিডি খান আপনার সামনে থাকো বাট আয় দি। আরে ভাই আও দে, সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে না ভাই? ভাই
শোনো, তুমি তো করো ইটের ব্যবসা, ইট সারা দিন পড়তে থাই, এই ইট পড়তে পড়তে নিজের মাথাটাও থাই গরম হইয়া, এত মেজাজ খারাপ হইলে হয় না গো। সুযোগে আইছে, সুযোগ কামে লাগাই দিয়ে তৈবে না। কি কইতে আছে সুযোগ? কিসের সুযোগ? এক কালদান কিছু বোঝে না। বেড়া, তুই তোর বোনেরে বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছিলি না, অস্থির হয়ে গেছে। বোন কি বেড়া ব্যাংকে দৌড়েই গেছে কোন, ওই তো তোর ঘরেই গেছে, অস্থির হয়ে গেছে। এখন মাস্টার যেখানে আলগোস্তে চলিয়ে আসছে তোমার বোনকে বিয়ে করার জন্য, এখন তোমার মাথা গরম করে চলবে? মাথা একবার ঠান্ডা করে বরফের নাহান বোন করে মাস্টারের লাগে বিয়া দিয়ে দাও, দেখ পান সব ঠিকঠাক হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এককালে। না, মোটেও না। যে মোর বইনের গোপনে এরকম প্রেমপত্র দিতে পারে, এর লগে মুই মোর বইনের বিয়ে দেব। এবারটা ওই যে সোহেল মাস্টার, সে কি দেখতে অন্তে খারাপ, কি সুন্দর ফেরিয়ে ফেরিয়ে দাঁড়িয়ে রাখছে, লোমফা পাঞ্জাবি পিনতে আটলে একা না একা না চিনায় না। হ্যাঁ সারা ওরে মান তো মনে করছো কি? মানে কি করবো, স্যার স্যার কলেজের মাস্টার প্রফেসর। ওরে বেড়া, তোরা তো তোর বোনের বাসাই দিতে আসো না। হ্যাঁ সারা বোনেকে নিয়ে তোমরা যা করতে আসো ঘরের মধ্যে, হাতে বোনের যদি বাসাই তো গাঙ্গে, হাতে কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। আপদ 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 বুঝে হয়ে গেলেই তো ভালো। কি কথাকে আমি মোটেও খারাপ কইছি? কথা কোনোদিন রাশেদ খারাপ বলে না, যা বলে বুঝাহিনে বলে। বোঝো না কিরপিন নেই, ও যে এইরকম সিডি পত্র দেশে মাস্টারে, হিয়া তো আরো কয়েকজনে জানছে। এই যদি সরাসরি হয়ে যায় না গ্রামের ভিতরে, এই তুমি বোন বিয়া দিতে পারবা? কি চিন্তা করে দেখছো কি? দোকান যাই চা খাই, মাথাটা ঠান্ডা করো। তাই সবার আগে মোয়ের সিদ্ধান্ত জানা দরকার। মোর কথার উপরে মো কোনোদিন কথা কইছে? দুইরালন মৌরাজ, এবার কথা হবে না, আমি এই বিয়েতে রাজি। আসো বুঝলেন, আসো আসো আসো। মাস্টার সাহেব দেখেন, আপাই ওইখানে আছে, এখানে আসলে মাথা গরম করে কিছু বলার কোনো অবকাশ নাই। হ্যাঁ স্যার, আপনি যে কাজগুলো করছেন এককালে গর্হিত অন্যায় কাজ করছে। এই কলেজের একটু সুনাম আছে, প্রিন্সিপাল আবার একটু সুনাম আছে, এলাকায় সুনাম আছে এই কলেজের। সেখানে আপনি যা করছেন সেটা একটা উদাহরণ হইয়া থাকবে এই কলেজে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা। যাই হোক আপা, ঘটনা যেহেতু ফালাইছিনি, এখন তো একটা সমাধানে আসতেই হয়। আপা কি বলেন? আপা আপনার অনুমতি ব্যতিরিকই আমি অবশ্য মিজানের সাথে কথা বলে ফেলাইছি। আর মাস্টার সাহেব উনি যে বউকে পছন্দ করে সেটা তো এখন আমরা বুঝেই ফেলাইছি। বউকে বিয়ে করতে সে চাইতে আছে, কিন্তু প্রস্তাবটাতে সে একটু ঘোরা পথে আর কি, সোজা পথে দিলে ভালো হইতে, মুরব বিলে বেলে সেটা সে না দিয়া যেহেতু পছন্দই করে ফেলাইছে, আর আমরা মোটামুটি এখন রাজি আছি। বিয়ে না চাইলে হয়ে যাবে, আপনি কি বলেন? হয় এরকম একটা ঘটনার পর মুই মোর বইনরে বাসায় রাখতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হইয়ে যাবে ভালো। আপনিই তো আমাদের এখানের মুরব্বী, বুঝলেন? কি বলেন? আগামী শুক্রবার হলেই মনে হয় ভালো হয়, দিনটাও ভালো আছে, শুক্রবারের দিন। হ্যাঁ স্যার, আপনার এই কলেজও বন্ধ থাকছে না, আপনার কিন্তু আবার উপস্থিত থাকতেই হবে সেখানে, বুঝছেন? কাজী আনন্দের দায়িত্ব হ্যাঁ আমার, আর বাকি যা মিষ্টি মুষ্টি যা কিছু লাগে হ্যাঁ আমি গার্জেন হিসাবে ব্যবস্থা করবো না, অনেক কেউ চিন্তা করতে হইবে না। আমরা শুধু দোয়া করি আসেন না পাত্রপত্রীকে। মাস্টার সাহেব কথা দিয়ে কিছু বলেন না, দম ধরিয়ে থাকলে তো হইবে না। ঘটছেন একটা আসলে, এখন তো কথা তো বলবোই, আপনার ইচ্ছা কি বলেন? দেখুন, আমার তো মা বাবাকে, ফ্যামিলিকে সবাইকে জানাতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। কথা, জন্মদাতা পিতা মাতা তারা বিয়াতে থাকবে না, এখনো তুমি খুব ভালো। আপা আপনি কি বলেন? আপনাদের কথাবার্তা শুনে আমি খুব অবাক হচ্ছি। আপনারা একটা মেয়ের বিয়ের দিন তারিখ এখানে বসে সেরে ফেলছেন, মেয়েটাকে কিছু না জানিয়ে। মানে সোহেলকে মো বিয়ে করবে কিনা তা কি আপনারা একবার জানতে চেয়েছেন? আর আবার অনুমতি লওয়ার কি দরকার? মুই হ্যার ভাই, মুই যেহানে বিয়ে ঠিক করবো হ্যার হ্যাঁ নেই যাইতে হইবে। এমনটা হতে হবে তা তো কোনো মানে নেই। বিয়েটা আপনি না মিজান সাহেব, মৌ করছে। তাই সবার আগে মোয়ের সিদ্ধান্ত জানা দরকার। মোর কথার উপরে মো কোনোদিন কথা কইছে? দুইরালন মৌরাজ, এবার কথা হবে না, আমি এই বিয়েতে রাজি। আমি এই বিয়ে করব।
সোহেল মাস্টার যেহেতু তোমাকে পছন্দ করছে, কে মিজান, তাহলে বিয়ে হইতে সমস্যা কোন জায়গায়? আমি তাকে পছন্দ করি না। একেবারে কাজের কাজটা করেছো। এখন তুমি কয়েকদিন ওর পাশে থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই। আর আপনি এই ছোট্ট শহরে সংসার পাততে চান, আর সেই সংসার সামলাবো আমি? আমি সেই মেয়েই না স্যার, আমি অন্য কিছুর জন্য জন্মেছি, অনেক বড় কিছুর জন্য।